বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত কারণে এটি আন্তর্জাতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ একটি দেশ। এর একদিকে রয়েছে ভারত এবং অন্যদিকে চীন। এশিয়ার এই দুই পরাশক্তির মাঝখানে বাংলাদেশের অবস্থান। এছাড়াও বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। এই সমুদ্রপথের কারণে জাপান ও যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলোর কাছে বাংলাদেশের গুরুত্ব অনেক। বঙ্গোপসাগর ব্যবহার করে তারা বাণিজ্যিক ও সামরিক দিক থেকে নিজেদের প্রভাব বিস্তার করতে পারে। এক কথায় সামরিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই বাংলাদেশের এই ভৌগোলিক অবস্থান দেশটিকে একটি কৌশলগত কেন্দ্রে পরিণত করেছে। জাপান ইতিমধ্যেই বিমস্টেক ইন্ডাস্ট্রিয়াল ভ্যালি গড়ার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে। এই প্রকল্পের মাধ্যমে জাপান বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি আঞ্চলিক শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র গড়ে তুলতে চায়। ফলে বাংলাদেশ এই উদ্যোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এবং শিল্প, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা ঘটবে। এটি শুধু বাংলাদেশকে নয়, বরং বিমস্টেক অঞ্চলের অন্যান্য দেশকেও উপকৃত করবে। ডক্টর মোহাম্মদ ইউনুস প্রায়ই বলেন, এই অঞ্চলের সমুদ্র সম্পদ ও সামুদ্রিক বাণিজ্যের একমাত্র প্রকৃত অভিভাবক হল বাংলাদেশ। এটা শুধু একটি কাব্যিক অভিব্যক্তি নয়, বরং এর পেছনে রয়েছে বাস্তবতা ও ভৌগোলিক শক্তির নির্ভরযোগ্য ভিত্তি। বাংলাদেশের দক্ষিণাঞ্চল জুড়ে বিশাল উপকূলীয় অঞ্চল, বঙ্গোপসাগরের প্রবেশপথে গুরুত্বপূর্ণ অবস্থান এবং সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনা, এসব কিছু মিলিয়ে দেশটি আজ একটি সামুদ্রিক হাব হিসেবে গড়ে ওঠার উপযুক্ত স্থান। জাপান এই সম্ভাবনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তারা মনে করে বাংলাদেশের সমুদ্র কেন্দ্রিক অবস্থান কেবল এই দেশটির জন্য নয়, বরং গোটা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি কৌশলগত নিয়ামক হতে পারে। এই চিন্তা থেকেই জাপান বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলছে, যাতে করে সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা, নৌ পরিবহন, সামুদ্রিক শিল্প এবং বন্দর উন্নয়নের মতো খাতে একসঙ্গে কাজ করা যায়। ফলে বাংলাদেশ হয়ে উঠবে এশিয়ার সামুদ্রিক প্রবেশদ্বার, যেখানে জাপানের মতো প্রযুক্তিগত ও অর্থনৈতিক শক্তিধর দেশও তাদের ভবিষ্যৎ সম্ভাবনা খুঁজে পাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণের পথে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছে মাতারবাড়িতে। সম্প্রতি জাপানের দুটি সুপরিচিত প্রতিষ্ঠান পেন্টা ওশান কন্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং TOA কর্পোরেশনের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে এই বন্দর নির্মাণ করা হবে। জাপান এই প্রকল্পকে শুধু একটি অবকাঠামো উন্নয়ন হিসেবে দেখছে না, বরং তারা এটিকে দক্ষিণ এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে। তাদের দৃষ্টিতে মাতারবাড়ি বন্দর শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলের জন্য একটি স্ট্র্যাটেজিক গভীর সমুদ্র বন্দর হয়ে উঠতে পারে, যেখানে বড় বড় কন্টেইনার জাহাজ সরাসরি নোঙ্গর করতে পারবে এবং যা এশিয়া থেকে ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্য হয়ে আফ্রিকার সাথে সহজ নৌ যোগাযোগ গড়ে তুলবে। জাপানের লক্ষ্য মাতারবাড়িকে এমন একটি বাণিজ্যিক ও কৌশলগত হাবে পরিণত করা, যা এই অঞ্চলের সমুদ্রপথ ভিত্তিক অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে। বাংলাদেশের জন্য এটি হবে একটি যুগান্তকারী পদক্ষেপ, যা দেশের বৈদেশিক বাণিজ্য, নৌ পরিবহন ও জ্বালানি নিরাপত্তাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। জাপানের জন্য জ্বালানি সরবরাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দেশটির নিজস্ব প্রাকৃতিক জ্বালানি উৎস প্রায় শূন্য এবং তাদের মোট তেল ও গ্যাসের অধিকাংশই আমদানি করতে হয়। এই জ্বালানির বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে, যেগুলো বঙ্গোপসাগর অতিক্রম করে মালাক্কা প্রণালী দিয়ে জাপানে পৌঁছায়। এই রুটটি পৃথিবীর অন্যতম ব্যস্ততম এবং কৌশলগত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যেখানে সামান্য রাজনৈতিক উত্তেজনা বা প্রাকৃতিক বিপর্যয়েও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। এই বাস্তবতায় জাপান এখন তাদের জ্বালানি সরবরাহ শৃঙ্খলকে আরও নিরাপদ, দ্রুত ও ব্যয় সাশ্রয়ী করার কৌশল খুঁজছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বিশেষ করে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি, এই প্রেক্ষাপটে এক নতুন সম্ভাবনা দুয়ার খুলে দিয়েছে। এই অঞ্চলে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করে জাপান শুধু তাদের পণ্য আমদানি রপ্তানির জন্য নতুন এক গেটওয়ে তৈরি করতে চায় না, বরং বাংলাদেশের ভূকৌশলগত অবস্থানকে ব্যবহার করে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তৃত বাজারে প্রবেশের একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায়। এই পরিপ্রেক্ষিতে উল্লেখযোগ্য একটি অগ্রগতি হল
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে ইতিমধ্যেই কয়েক বছর আগে প্রায় ৯,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় একটি কৃত্রিম নৌ চ্যানেল। প্রায় ৬.৫ কিলোমিটার দীর্ঘ এবং ১৪.৫ মিটার গভীর এই চ্যানেলটি মূলত তৈরি করা হয়েছিল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লা আমদানির উদ্দেশ্যে, যাতে বড় আকারের জাহাজ সরাসরি বন্দরে ভিড়তে পারে। এর ফলে মাতারবাড়ি উপকূলে জাহাজ নোঙর করার জন্য প্রাকৃতিক কোনো গভীরতা না থাকলেও কৃত্রিমভাবে একটি নাব্যপথ সৃষ্টি করা সম্ভব হয়েছে। ফলে এটি ভবিষ্যৎ গভীর সমুদ্র বন্দরের ভিত্তি স্থাপনেও সহায়ক ভূমিকা রাখছে। এই চ্যানেলের মাধ্যমে ইতিমধ্যেই কয়লা বহনকারী একাধিক বিশাল জাহাজ সফলভাবে বন্দরে পৌঁছেছে এবং বিদ্যুৎ কেন্দ্রে প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করেছে। এটি প্রমাণ করে যে উপযুক্ত অবকাঠামো গড়ে তুললে মাতারবাড়ি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য কার্যকর একটি কেন্দ্র হয়ে উঠতে পারে। তবে এই সকল অগ্রগতির মাঝেও একটি বড় চ্যালেঞ্জ ছিল পূর্ণাঙ্গ গভীর সমুদ্র বন্দরের মূল নির্মাণ কাজ। নানা ধরনের প্রশাসনিক জটিলতা, প্রকৌশলগত সমস্যা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে এই প্রকল্পের বাস্তবায়ন বারবার বিলম্বিত হয়েছে। ফলে যদিও সম্ভাবনার ভিত্তি তৈরি হয়েছিল আগেই, কিন্তু সেটি পূর্ণতা পাচ্ছিল না বহুদিন ধরে। তবে সাম্প্রতিক সময়ে জাপানের সক্রিয় অংশগ্রহণ ও পুনরায় অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পটি এগিয়ে নেওয়ার উদ্যোগের ফলে এখন আশার আলো দেখা যাচ্ছে। মাতারবাড়ি এখন শুধু একটি বিদ্যুৎ কেন্দ্রের পাশে কৃত্রিম চ্যানেল নয়, বরং একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের গভীর সমুদ্র বন্দরে রূপ নিতে চলেছে, যা বদলে দিতে পারে বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির ভবিষ্যৎ। তবে দীর্ঘসূত্রতা ও প্রকল্প বাস্তবায়নের ধীরগতির কারণে আর্থিক দিক থেকেও বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বন্দরের সর্বশেষ তথ্য অনুযায়ী সময়ক্ষেপণের কারণে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্পের ব্যয় 2 দফায় বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে প্রায় 24,381 কোটি টাকায়। অর্থাৎ প্রাথমিক বাজেটের তুলনায় প্রকল্পের মোট ব্যয় কয়েক গুণ বেড়ে গেছে, যা দেশের অবকাঠামোগত খাতে একটি বড় ধরনের বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রকল্পের প্রথম পর্যায়ে যে টার্মিনাল নির্মাণের কাজ চলছে তার জন্য নির্ধারিত ব্যয় ধরা হয়েছে 6,196 কোটি টাকা। উল্লেখযোগ্য বিষয় হলো এই ব্যয়ভার পুরোপুরি বহন করছে জাপানের সরকারি উন্নয়ন সহযোগী সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকা। এটি বাংলাদেশের প্রতি জাপানের কৌশলগত আগ্রহ এবং আস্থার একটি স্পষ্ট নিদর্শন। জাইকার এই বিনিয়োগ শুধু অবকাঠামোগত উন্নয়নে নয়, বরং দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অংশীদারিত্বের পথ প্রশস্ত করতেও সহায়ক হবে। জাপানের সাথে বাংলাদেশের চুক্তির মেয়াদ নির্ধারণ করা হয়েছে 2029 সালের ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ এই সময়ের মধ্যে জাইকার তত্ত্বাবধানে টার্মিনাল নির্মাণের কাজ সম্পূর্ণ করতে হবে। এই সময়সীমার মধ্যে শুধু অবকাঠামোগত নির্মাণই নয়, টার্মিনালের কার্যকারিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি, সরঞ্জাম এবং সংযোগ ব্যবস্থাপনা স্থাপন করা হবে বলে ধারণা করা হচ্ছে। এই টার্মিনাল নির্মাণের মাধ্যমে বন্দরের প্রাথমিক কাঠামো বাস্তব রূপ পেতে যাচ্ছে, যা ভবিষ্যতের বৃহত্তর পরিকল্পনার ভিত্তি গড়ে তুলবে। আশা করা হচ্ছে জাইকার এই সহায়তা শুধু মাতারবাড়ির নয়, বরং বাংলাদেশের সামগ্রিক নৌ পরিবহন ও রপ্তানি খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।